আরে সিকান্দারে মৃত্যু হবে রাশ্মিকার? আর কার জন্য পাচক ঠাকুর হলেন শাহরুখ খান? অপরদিকে সত্যি কি ডেভিড ওয়ার্নার তেলুগু সিনেমা প্রমোশনে যোগ দেবেন, জানাবো সবটা। প্রথমেই আসি সালমান খানের কাছে। সিকান্দার নিয়ে আগ্রহ নেহাত কম নাই জনতা মহলে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় গান বম বম বলে। গানের সুরে ভিডিওতে ইতিমধ্যেই মচেছে শ্রোতা দর্শক। তবে এই গানের ভিডিও দেখার পরপরই দর্শকদের একটি বড় অংশের অনুমান, ছবিতে এই গানের সিকোয়েন্সের আগেই মৃত্যু হবে রাশ্মিকার। কারণ এই গানের ভিডিওতে কাজল আগ্রাওয়ালকে ঢুকতে দেখা যাচ্ছে। অন্যদিকে অস্পষ্ট ফিনফিনে সাদা পোশাকে রাশ্মিকার অশরীরী উপস্থিতি, যা দেখে সালমানের চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে জল। সেই থেকেই অনেকের ধারণা রাশ্মিকার মৃত্যুর পরে ছবিতে দেখানো হবে এই গানের ভিডিও। যদিও এই বিষয়ে মুখে কুল পেটেছেন ছবির নির্মাতারা। আর বাচ্চাকেও রান্না করতে হয়, বলাই বাহুল্য যখন বাচ্চা রান্না করেন এবং যার জন্য করেন তাকেও হতে হবে সেই পর্যায়ে। অভিনেত্রী জিনাত আমানকে নিজের হাতে রেঁধে খাওয়াতে উদ্যোগী হলেন শাহরুখ, এবং তার জন্য নিজের স্ত্রী গৌরীর ফোন কাটতেও দ্বিধা করেননি তিনি। গোটা ঘটনার ভিডিও সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে হইচই। তবে জানিয়ে রাখা ভালো, এর সবটুকুই এক বিজ্ঞাপনের অংশ। তবে অনেকেই এই বিজ্ঞাপন দেখে বলছেন শেষমেশ আসল রোমার জন্য নিজের হাতে রান্না করলো ডন। 1978 সালে মুক্তি পাওয়া ছবি ডনে অমিতাভ বচ্চনের বিপরীতে রোমার চরিত্রে অভিনয় করেছিলেন জিনাত। অন্যদিকে 2006 সালে সেই ছবির রিমেকে ডনের ভূমিকায় ধরা দিয়েছিলেন শাহরুখ। অপরদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, যিনি তেলুগু সিনেমার বড় ভক্ত, তার বহু প্রতীক্ষিত টলিউড অভিষেক রবিনহুডের প্রচারে অংশ নিতে প্রস্তুত। পরিচালক ভেঙ্কি কুদুমালা পরিচালিত এবং নীতিন ও শ্রীলীলা অভিনীত এই ছবিটি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে, বিশেষ করে এর উজ্জ্বল গানের জন্য এবং ওয়ার্নারের উপস্থিতির কারণে। এবারে নির্মাতারা নিশ্চিত করেছেন ওয়ার্নার ছবির প্রচারে সক্রিয়ভাবে অংশ নেবেন, যা মুক্তির আগে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। মাইথ্রি মুভি মেকার্সের প্রযোজক রবিশঙ্কর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে ডেভিড ওয়ার্নার ছবিতে একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এক ইভেন্টে তিনি বলেন ডেভিড ওয়ার্নার এই ছবিতে ক্যামিও করেছেন, যা সত্যিই রোমাঞ্চকর হবে। প্রাথমিকভাবে নিতিন রাশ্মিকা মান্দানা ও ভেঙ্কি কুদুমালার ব্লকবাস্টার জুটি আবার একসঙ্গে আসার কথা ছিল, তবে রাশ্মিকার শিডিউল সমস্যার কারণে তার পরিবর্তে শ্রীলীলা ছবিতে যুক্ত হন। ছবিটি প্রথমে 25শে ডিসেম্বর বড়দিনে মুক্তির পরিকল্পনা ছিল, তবে কিছু কারণে মুক্তি পিছিয়ে যায়। অবশেষে 28শে মার্চ রবিনহুড বড় পর্দায় আসছে, যেখানে থাকবে অ্যাকশন, বিনোদন এবং বিশেষ চমক।